বন্যায় ডুবছে দেশের বড় একটি অংশ। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। উজানের ঢল আর টানা বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে বন্যা পরিস্থিতি। কোথাও কোথাও একতলা পর্যন্ত পানি উঠে গেছে। প্রাণ বাঁচাতে যে যেভাবে পারছে ছুটছে। তবে বহু মানুষ এখনো ঘরবন্দি হয়ে আছে, বের হতে পারছে না বাসা থেকে। আশ্রয় নিয়েছে উঁচু জায়গায়। দেখা দিয়েছে তীব্র খাবার সংকট। বলা হচ্ছে, মুহুরী ও ফেনী নদীর পানিতে নোয়াখালীর ৯টি উপজেলা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২২ লাখ মানুষ। এর মধ্যে ৩৪৫টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে ২০,০০০ মানুষ। বন্যার পানিতে ডুবে গেছে কৃষিজমি, ভেসে গেছে মাছের ঘের, এমনকি রাস্তাঘাট, বাসাবাড়িও ডুবে গেছে বন্যার পানিতে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, তারা এমন পরিস্থিতিতে আগে পড়েননি। দুর্গতদের উদ্ধারে মাঠে নেমেছে সেনাবাহিনী, সাথে যোগ দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও। একই সাথে বন্যার্তদের বাঁচাতে যে যেভাবে পারছে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। এবার সেই তালিকায় নাম লেখালেন সনাতন ধর্মাবলম্বীরাও। এটি যে সম্প্রীতির বাংলাদেশ, সেটি আবারও প্রমাণ করেছে বরিশালের দক্ষিণারঞ্জন চক্রবর্তী স্মৃতি দুর্গা মন্দির কর্তৃপক্ষ। তাদের ধর্মীয় বড় অনুষ্ঠান দুর্গোৎসবের টাকার বড় একটি অংশ ইসলামী বক্তা আহমদুল্লাহর আস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের জন্য দান করা হয়েছে। বৃহস্পতিবার রঞ্জন চক্রবর্তী স্মৃতি দুর্গা মন্দিরের দানের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছিল। সেই সাথে প্রশংসাও ভাসছিল। অনেকেই ফেসবুকে পোস্ট করে বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। বলা হচ্ছে, জাতীয় স্বার্থ রক্ষা ও জাতীয় সংকট নিরসনে আমরা এক ও অভিন্ন। বন্যা দুর্গত এলাকায় তীব্র খাবার সংকট দেখা দেওয়ায় সেখানে শত শত টন খাবার পাঠাচ্ছে আস সুন্নাহ ফাউন্ডেশন। সেই তালিকায় আছে চাল, তেল, খেজুর, চিরা, চিনি, লবণ, মোমবাতির মতো জরুরি পণ্য। IBTV USA, New York।